হ্যালো বচ্চো, क्या हालचाल। आज আমরা তোমাদের জন্য নিয়ে আসছি দ্বাদশ শ্রেণী পদার্থবিদ্যার তোমাদের ইউনিট 4-এর দ্বিতীয় অংশ অর্থাৎ পরিবর্তী প্রবাহের তার লেকচার 1। আর আজ আমরা প্রথম দিনের ক্লাসে তোমাদের সঙ্গে ডিসকাস করব এসি কারেন্ট এবং ডিসি কারেন্টের মধ্যে কনসেপচুয়াল কী ধরনের পার্থক্যগুলো রয়েছে এবং ওর উপর আমরা আবিষ্ট তড়িৎচালক বলের ক্যালকুলেশন এবং সেখান থেকে এসি কারেন্টের ক্ষেত্রে তার গড় প্রবাহ মাত্রা অর্থাৎ অ্যাভারেজ কারেন্ট এবং আরএমএস কারেন্টের উপর ক্যালকুলেশন করা শিখব এবং সেই সংলগ্ন কিছু গুরুত্বপূর্ণ গাণিতিক প্রশ্ন। তো সেই সমস্ত কাজগুলো করব। তো চলো শুরু করি। ইয়েস, আই এম সুদীপ্ত সামন্ত অ্যান্ড দিস ইজ ইউর ফেয়ার চ্যানেল এভরিথিং। চলো শুরু করি। দেখো, বেসিক্যালি আমরা এসি কারেন্টের সঙ্গে ডিসি কারেন্টের যে পার্থক্য জানি, আমরা জানি যে যেগুলো ডিসি কারেন্ট হয়, ডিসি কারেন্টগুলো হচ্ছে একই অভিমুখী প্রবাহ, ওয়ান ডিরেকশনাল, একই অভিমুখী প্রবাহ। একই অভিমুখী প্রবাহ মানে ধরো আমরা প্রবাহের ক্ষেত্রে জানি যদি এই দিকের প্রবাহকে আমরা প্লাসে ধরি আর এই দিকের প্রবাহকে যদি আমরা মাইনাসে ধরি, হ্যাঁ, একটা প্লাস একটা মাইনাস, তাহলে একইমুখী প্রবাহ মানে একটা প্রবাহের সবসময় হয় সবসময় প্লাস থাকবে, নাহলে প্রবাহের সবসময় মাইনাস থাকবে, কখনো চেঞ্জ হবে না। কখনো দেখলাম প্লাস, কখনো দেখলাম মাইনাস, আবার প্লাস আবার মাইনাস, এই ধরনের যদি চেঞ্জ না হয়, শুধু যদি একটাই মাত্র সাইন দিয়ে কারেন্টকে রিপ্রেজেন্ট করা যায়, তাহলে কিন্তু অবশ্যই সে কারেন্টটা হবে ডিসি কারেন্ট। ফর এক্সাম্পল, আমি কিছু ওয়েভের ফ্রন্ট আঁকছি, ওয়েভ ফ্রন্ট আঁকছি, এগুলো কিন্তু সব ডিসি কারেন্টের মধ্যে পড়ে। যেমন স্ট্রেট লাইন থাকলে তো অবশ্যই, যদি আমি ই ভার্সেস টি গ্রাফ আঁকি, এগুলো কিন্তু সব ডিসি কারেন্টকে রিপ্রেজেন্ট করে। বা যদি গ্রাফটা এভাবেও থাকে, তার ক্ষেত্রেও হবে। ধরো গ্রাফটা আছে এইভাবে, ট্রায়াঙ্গুলার ওয়েভ, কিন্তু এইভাবে সেভ, এটা কি হবে? এটা এসি হবে না ডিসি হবে? এটাও কিন্তু অবশ্যই ডিসি কারেন্ট হবে। কেন বুঝো? দেখো, এইটা তো 0 পয়েন্ট ছিল, তাহলে 0 থেকে ও উপরের দিকে উঠছে, আবার নিচে দিকে নামছে, মানে এটা প্লাসে আছে, আবার 0 হচ্ছে, আবার এখান থেকে আবার বাড়তিছে, মানে আবার প্লাসে। এভাবে দেখো পরপর সব প্লাসে হচ্ছে। এই ভেরিয়েশনটা বুঝো। এখানে প্রথম অংশ প্লাস, তারপরে 0, আবার প্লাস, আবার 0, আবার প্লাস, কখনোই কিন্তু মাইনাসের দিকে একটুও যায়নি। তার মানেই এটা কিন্তু ডিসি কারেন্ট। এটা শুধু এইভাবে না, যদি এভাবেও ফ্রন্ট থাকতো, আমি কিছু জাস্ট ফ্রন্ট আঁকছি তোমাদের বিষয়গুলো বোঝার জন্য, কনসেপ্ট ক্লিয়ার করার জন্য। যদি রেক্ট্যাঙ্গুলার শেপেরও কিছু থাকে, ধরো এইভাবে আছে, এইভাবে ইর সঙ্গে টিগ্রাফ, তড়িৎচালক বলের সঙ্গে টিগ্রাফ, এটাও কিন্তু হবে একটা ডিসি কারেন্ট। কারণ এখানে দেখো সমস্ত অংশগুলো কিন্তু প্লাসেই আছে, মাইনাসের দিকে কিন্তু কিছু অংশ নেই। এগুলো কিন্তু সব ডিসির আওতায় পড়ে। এসি তাহলে কোনগুলো হবে? এসি কারেন্ট অর্থাৎ অল্টারনেটিং কারেন্ট। এক্ষেত্রে কিন্তু প্রবাহের অভিমুখ বারবার পরিবর্তন হয়, বারবার পরিবর্তন হয়। এই বিষয়গুলো তোমরা অলরেডি কিন্তু জানো, এসি কারেন্ট ডিসি কারেন্ট। আমি জাস্ট তোমাদের বেসিক যে বিষয়টা না জানলেই নয়, সেটা আমি ডিসকাস করছি আজকে। এসি কারেন্টের যদি আমি কিছু গ্রাফ আঁকি, এই নিচের এখানটা দেখে দিচ্ছি, নিচের এই অংশটাতে এসিগুলো আঁকবো, এগুলো সব ডিসি ছিল, নিচেরগুলো এসি। এর গ্রাফগুলো দেখে এইভাবে হবে, এভাবে ধরো উঠলো, এভাবে নামলো, আবার এভাবে উঠলো, আবার এভাবে নামলো, এইভাবে যদি গ্রাফগুলো যায়। এখানে দেখো, এখান থেকে স্টার্ট হচ্ছিল, এগুলো প্লাসে ছিল, অসুবিধা নেই। কিন্তু সমস্যা হচ্ছে 0 থেকে দেখছো ক্রস করে মাইনাসের দিকে চলে আসছে, তাহলে এই অংশটা মাইনাস, আবার এটা প্লাস, আবার এটা মাইনাস, এভাবে পরপর কিন্তু প্লাস মাইনাস করে রিপিট হতে হতে চেঞ্জ হচ্ছে। তাহলে এই ধরনের কিন্তু রিপ্রেজেন্টগুলো পরিষ্কার বোঝা যাচ্ছে, এগুলো সব এসি কারেন্টের জন্য, অল্টারনেটিং কারেন্ট। বা যদি তুমি সাইন ওয়েভও আঁকো, হ্যাঁ, যদি সিম্পলি যদি সাইন ওয়েভও আঁকো, এগুলো কিন্তু সব এসি কারেন্টের মধ্যেই পড়ছে। কারণ এর কখনো প্লাস, কখনো মাইনাস, কখনো প্লাস, কখনো মাইনাস, কখনো প্লাস, কখনো মাইনাস, এভাবে চেঞ্জ হচ্ছে। তাহলে মোটামুটি আমরা এটা বুঝতে পারলাম যে এসি কারেন্ট আর ডিসি কারেন্টের মধ্যে বেসিক পার্থক্য কী।
দেখলাম যদি সর্বদা একটা ডিরেকশানে থাকে, এখানে সবগুলো প্লাস ছিল, যদি সবগুলো মাইনাসও থাকতো তাহলে কিন্তু সেটাই হতো ডিসি কারেন্ট। চেঞ্জ যদি না করে, সবসময় যদি প্লাসের দিকেই চলতে থাকে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ নয় যে সবসময় মান স্থির থাকতে হবে, তার কোনো মানে নেই। কখনো দেখছো ভোল্টেজ বাড়ছে, কখনো কমছে, কখনো বাড়ছে, কখনো কমছে, কখনো বাড়ছে, কখনো কমছে, সেটা হতে পারে, কিন্তু ডিরেকশান অফ ফ্লো যেন কখনো চেঞ্জ না করে। অলওয়েজ যেই দিক বরাবর প্রবাহ হচ্ছে যেন থ্রু আউট দ্য সিস্টেম সবসময় যেন সেদিকেই প্রবাহ হয়, তাহলে কিন্তু তাকে বলবো ডিসি, আদারওয়াইজ সেটা কিন্তু এসি হয়ে যাবে। এইবার আমরা নেক্সট যে অংশটা আছে, অর্থাৎ আবিষ্ট তড়িৎচালক বল, যেটা এসি কারেন্টের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, তার সমস্ত ক্যালকুলেশনগুলো শিখব। এইবার জাস্ট আমরা ডিসকাস করব আবিষ্ট তড়িৎচালক বল। কারণ আমরা দেখছিলাম আগের চ্যাপ্টারে তড়িৎচুম্বকীয় আবেশের ক্ষেত্রে, সেখানে দেখছিলাম যে ফ্লাক্সগুলো চেঞ্জ হলে কীভাবে সেখানে ইএমএফ তৈরি হয়। দেখো আমরা জানি এক্ষেত্রে চৌম্বক প্রবাহ বা চৌম্বক ফ্লাক্স যাই বলো, চৌম্বক প্রবাহ বা চৌম্বক ফ্লাক্স ফাই সমান হয় এন ইন্টু বি ডট এ। বি আর এ দুটো ভেক্টরের ডট গুণ হয়, এন বি এ হয়। যদি কারো এইটা মনে না আসে কোথায় ছিল, তাহলে দেখে নাও, একটু ছোটো করে জাস্ট দেখে নাও, এখানে বলে দিচ্ছি আমি। আমরা ম্যাগনেটিক ফিল্ড বি সমান কী জানি, ফাই বাই এ, ঠিক? ফ্লাক্স পার ইউনিট এরিয়াকে আমরা বি বলতাম, তাহলে ফাই সমান কী আসবে, বি ইন্টু এ আসবে। এবার যদি আমি এন সংখ্যক পাকের কথা ভাবি কয়েলের, তাহলে কি আসবে, সিমিলারটা এন দিয়ে গুণ লাগাতে হয়, সেখান থেকে রিলেশনটা আসছে। এবার দেখো আমরা আগের চ্যাপ্টারে সেই ফ্যারাডের সূত্র, লেঞ্জের সূত্র থেকে যে রাশিমালা জানতাম তড়িৎচালক বল, অর্থাৎ তড়িৎ চুম্বকীয় আবেশের ফলে আবিষ্ট তড়িৎচালক বল, আবিষ্ট তড়িৎচালক বল, দ্যাট ইজ যেটাকে আমরা ই দ্বারা লিখতাম, ছোট হাতের ই। এখন ছোট হাতের ই লিখতে পারো, বা তুমি চাইলে বড় হাতের ইও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। ই সমান হয় আমরা জানি মাইনাস ডি ফাই বাই ডিটি, কারণ সেখানে ছিল নিয়ম, ফ্লাক্স যেই হারে চেঞ্জ হবে সেইভাবেই কিন্তু ইএমএফটা ইনডিউসড হবে, সেই রাশিমালা। তাহলে এই যে ফাই আছে, এই ফাইয়ের জায়গায় আমি এই ফাইয়ের মান বসাতে পারি। আচ্ছা, তার আগে বসানোর আগে উপরটাতেই একটু ফাইয়ের মান দেখো ক্যালকুলেশন করে নিই। ডট গুণ আছে মানে কী হবে, একে সেই এ ভেক্টর ডট বি ভেক্টর থাকলে এ বি কস থিটা লেখা যায়, তাহলে এখানে হবে এন বি এ কস থিটা, করা যায়। আচ্ছা, আরেকটা বিষয় বলো, আমরা দেখো আমরা ওমেগা সমান জানি হয় থিটা বাই টি, ওমেগা সমান থিটা বাই টি। এখান থেকে দেখো থিটার মান কী আছে, থিটার মান আসবে ওমেগা ইন্টু টি, এই যে থিটার সমান ওমেগা ইন্টু টি। তাহলে এই থিটার মানটা এই থিটার জায়গায় বসিয়ে দাও, তাহলে দেখো আসবে এটা এন বি এ কস অফ ওমেগা টি লেখা যায়। দেখো বেসিক্যালি কেন আমি এভাবে করছি, তোমাদের সিলেবাস অনুযায়ী এই এসি কারেন্টের মধ্যে, কারণ এসি কারেন্টের তো অনেক রকম ভাগ আছে, মানে অনেক রকম টাইপের হয়। সাইন ওয়েভটাও এসি ওয়েভ হয়, ট্রায়াঙ্গুলার ওয়েভকেও তুমি এসি ওয়েভ বলতে পারো, স্কোয়ার ওয়েভকেও তুমি এসি কারেন্ট বলতে পারো। অতএব সবটাই এসির মধ্যে পড়ছে, কিন্তু শুধুমাত্র তোমাদের জন্য আমি পার্টিকুলার সাইন ওয়েভ নিয়ে কাজ করব, সাইন ওয়েভ, কোসাইন ওয়েভ, যাই হোক। এবার দেখো আমার কাজ হবে খুব সিম্পল। এবার আমি জাস্ট এই ফাইয়ের জায়গাতে এই যে ফাইয়ের মানটা বেরালো শেষে যে মানটা, এই ফাইয়ের মানটা এই ফাইয়ের জায়গায় বসিয়ে টির সাপেক্ষে করতে হবে ডেরিভেটিভ, করলে আমার কাজ হবে। দেখো আমি মান বসাচ্ছি মাইনাস ডিডিটি অফ ফাইয়ের মান আছে এন বি এ কস অফ ওমেগা টি, আসবে এভাবে আসবে। এবার করতে হবে কি, আমাকে টির সাপেক্ষে ডেরিভেটিভ। দেখো টির উপর ভেরিয়েন্ট কিন্তু এই যে এন বি এ এগুলো কিন্তু নয়, শুধুমাত্র ডেরিভেটিভ পড়বে কসের উপর, কস ওমেগা টি যেটা আছে ওর উপর করতে হবে ডেরিভেটিভ। তাহলে সিম্পলি তুমি এন বি একে বাইরে বের করে দেওয়ার কিছু কাজ নেই এখানে, মাইনাস এন বি এ বাইরে বেরিয়ে গেল। তাহলে কস থিটার ওমেগা মানে কস থিটার ডেরিভেটিভ করলে হয় মাইনাস সাইন থিটা, তাহলে এখানটা হবে ভিতরটাতে মাইনাস সাইন ওমেগা টি। আর যেহেতু আমি কস ওমেগা টির উপর ডেরিভেটিভ করেছি, তাহলে ওমেগাটা সেই সামনে বেরিয়ে যায় ডেরিভেটিভের নিয়ম অনুযায়ী, তাহলে সিম্পলি ওর বাইরে একটা ওমেগা বেরিয়ে যাবে, একটা ওমেগা বেরাবে ডেরিভেটিভ করার জন্য।
তাহলে দেখো মাইনাস মাইনাস আলটিমেট প্লাস হয়ে যাবে এটা পুরোটা, তাহলে আসবে এন বি এ ওমেগা সাইন ওমেগা টি, এটা পেলাম আমি ইর মান। এবার সাইনের আগের এই যে পুরো অংশটা দেখতে পাচ্ছ, এটাকে আমি ধরে নিচ্ছি সামথিং E0, যেটা হবে তড়িৎচালক বলের শীর্ষ মান, E0 সাইন অফ ওমেগা টি। তাহলে আমি ই সমান পেলাম E0 অফ সাইন ওমেগা টি। এইভাবে কিন্তু আমরা খুব সহজেই এসি কারেন্টের ক্ষেত্রে আবিষ্ট তড়িৎচালক বলের রাশিমালা এভাবে পেয়ে যাচ্ছি। এখানে অবশ্যই উল্লেখ রাখবে এই যে ওমেগা যেটা E0 লিখছি আমি, E0 মানে কিন্তু এটা, এই যে এন বি এ ওমেগা এটা, আর একে বলা হয় তড়িৎচালক বলের শীর্ষ মান। E0টাকে বলা হয় তড়িৎচালক বলের শীর্ষ মান। একদম সিমিলারভাবে যেমন আমি ইর রাশিমালা বের করলাম, এবং কিন্তু কারেন্টের রাশিমালাও দেখতে একদম সেম। সেটা হবে, যেহেতু এসি কারেন্ট আমি ছোট হাতের আই দ্বারা লিখছি, আই সমান হবে I0 সাইন অফ ওমেগা টি। এইভাবে কিন্তু কারেন্টের রাশিমালাটাও তুমি রিপ্রেজেন্ট করতে পারো, কারণ বেসিক্যালি দুদিক থেকে রেজিস্ট্যান্স দিয়ে ভাগ লাগিয়ে দিলে কিন্তু ওটা কারেন্ট হয়ে যাবে। তো সেভাবে কিন্তু ইর জায়গাতে আই আর E0 জায়গায় I0 করে তুমি এসি কারেন্টের সাইন ওয়েভের রাশিমালা পেয়ে গেলে আই সমান I0 সাইন ওমেগা টি। এখানে I0কে তুমি বলতে পারো তড়িৎ প্রবাহের শীর্ষমান, সেটা হচ্ছিল তড়িৎচালক বলের শীর্ষমান, এটা হবে তড়িৎ প্রবাহের শীর্ষমান। তাহলে এইভাবে আমরা দেখো যে সাইন ওয়েভটা পেলাম, সেই সাইন ওয়েভকে তুমি যদি গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করো, সাইন ওয়েভ জেনারেলি আমরা সবাই জানি, সাইন ওয়েভ এইভাবে হয়, 0 থেকে স্টার্ট করে এইভাবে ভেরিয়েশন হয়, এখান থেকে 0 থেকে স্টার্ট করে একটা ফুল পিরিয়ড আমি বলি এখান থেকে এতটা পর্যন্ত, যেখান থেকে দেখো আবার রিপিট হওয়া স্টার্ট হচ্ছে সেখান পর্যন্ত। তাহলে এতটা দূরত্ব ধরো একটা পর্যায়কাল হচ্ছে ক্যাপিটাল টি। আর যদি অ্যাঙ্গেলের দিক থেকে বলি তাহলে এতটা দূরত্ব হচ্ছে 2π দূরত্ব, 360 ডিগ্রি। মিডলটা যদি এখানে ধরি তাহলে এটা হবে T/2, আর অ্যাঙ্গেল দিয়ে বললে এটা পাই হবে। এইভাবে কিন্তু টাইমের সঙ্গে সাইন ওয়েভের ওয়েভ ফ্রন্টটা কিন্তু ভ্যারি করে, একবার প্লাসের দিকে যাচ্ছে, একবার মাইনাসের দিকে যাচ্ছে, একবার প্লাস একবার মাইনাস, এভাবে চেঞ্জ হয়। এবং এটা সাইন ওয়েভ হবে কি না তোমরা চাইলে দেখো এখানে টির মান বসিয়ে দেখে নিতে পারো। তুমি টির জায়গাতে একবার তুমি T/2 বসিয়ে দেখো, ওখানে হিসাব অনুযায়ী ইর মান 0 হওয়ার কথা। দেখো সাইন এখানে যদি তুমি টির জায়গাতে T/2 বসিয়ে দাও আর ওমেগার মান বসিয়ে দাও 2π/T, দেখো কেটে গিয়ে কিন্তু সাইন পার্টটা পুরো 0 হয়ে যাবে। এবার তুমি কিন্তু এই সমীকরণে মান বসিয়ে চেক করে নিতে পারো যে এটা কিন্তু পার্টিকুলার সাইন ওয়েভকে রিপ্রেজেন্ট করে এটা। এইবার আমার বিশেষ কাজ হবে কি, এই যে আমি সাইন ওয়েভ পেয়ে গেলাম, তার কারেন্টের এক্সপ্রেশন পেয়ে গেলাম, কারেন্টের রাশিমালা, এখান থেকে আমাকে এর অ্যাভারেজ কারেন্ট, আরএমএস কারেন্ট এগুলো ক্যালকুলেশন করা শিখতে হবে। কেন এগুলো গুরুত্বপূর্ণ হয়? দেখো যেহেতু আমরা দেখতেছি একবার উপর দিকে যাচ্ছে মানে প্লাসে যাচ্ছে, আবার কমতে কমতে 0 হয়ে আবার মাইনাস ম্যাক্সিমাম হলো, আবার বাড়তে বাড়তে 0 হয়ে আবার ম্যাক্সিমাম হচ্ছে, তাহলে এর একটা আমাকে অ্যাভারেজ ভ্যালু জানার দরকার। যেহেতু ভেরিয়েশনটা আছে প্রচুর, তাই আমরা এর অ্যাভারেজ এবং আরএমএস দুটোই ক্যালকুলেশন করা শিখব। তাহলে এবার আমার বিশেষ যে কাজ হবে, আই বা এখানে আমি স্মল আই লিখি, যেহেতু এসি কারেন্টের কাজ হচ্ছে এখানে, আই এর গড় মান, যাকে আমরা লিখি আই অফ অ্যাভারেজ দ্বারা, আই অফ এভি, এভাবে আমরা লিখি ব্যাপারটাকে। কীভাবে করবো দেখো, আমরা গড় মানের যে বেসিক কনসেপ্ট জানতাম, গড় মান কাকে বলে? টোটাল সমস্ত ভ্যালুগুলোকে যোগ করে তার নাম্বার দিয়ে ডিভাইড করে দিতে হয়, ভাগ করতে হয়। একদম সেম কাজ এখানে আমি কী করব, আমি ধরে নেব যে এটা ধরো পার্টিকুলার একটা সময় আছে, 5 সেকেন্ড, 10 সেকেন্ড বা 30 সেকেন্ড, যাই হোক 1 মিনিট, সেই সময়ের মধ্যে টোটাল কত কারেন্ট হচ্ছে ডিভাইডেড বাই টোটাল কত সময় লাগছে, তাহলে আমি পেয়ে যাবো অ্যাভারেজ কারেন্টটা। এর জেনারেল ফর্মুলা এটা হয়, মনে রাখবে, ইন্টিগ্রেশন মানে টোটালটা যোগ করতে হবে আমাকে, ইন্টিগ্রেশন অফ আইডিটি। কেন? কারেন্ট ইন্টু সময়, একটা পার্টিকুলার লিমিটের মধ্যে। তাহলে এটা আমি টোটাল পেয়ে গেলাম কারেন্টটা, ডিভাইডেড বাই নিচে করতে হবে মোট কত সময় লাগছে ডিটি। এই যে
ফর্মুলাটা আমি লিখলাম ইন্টিগ্রেশন অফ আই ডিটি বা ইন্টিগ্রেশন অফ ডিটি। এই ফর্মুলাটা একদম ভালো করে মাথার মধ্যে সেট আপ করে নাও। এরপর থেকে যত জায়গাতে এভারেজ বের করতে হবে তার বেসিক ফান্ডামেন্টাল সূত্র কিন্তু এটা, ইন্টিগ্রেশন অফ আই ডিটি বাই ইন্টিগ্রেশন অফ ডিটি। এবার দেখো অলরেডি আমরা আয়ের যে ফর্মুলা লিখছিলাম এক্ষুনি, আই সমান হচ্ছিল I0 সাইন অফ ওমেগা টি, সেই আয়ের জায়গাতে মানটা বসিয়ে দেবো, অসুবিধা নেই। কিন্তু এখানে আমি অ্যাভারেজটা দুটো পার্টে ভাগ করবো। দেখো তুমি যদি সাইন ওয়েভ লক্ষ্য করে বুঝতে পারবে, সাইন ওয়েভের ক্ষেত্রে এইভাবে যদি যায়, এর যদি আমি ফুল পিরিয়ডে ক্যালকুলেশন করি, ফুল পিরিয়ড মানে একদম এখান থেকে স্টার্ট করে আপ টু এতটা পর্যন্ত, এর মধ্যে যদি আমি গড় মান বের করি, অ্যাভারেজ মান বের করি, তাহলে কি হবে দেখো, এই অর্ধেকে দেখো উপর দিকে ছিল প্লাসে, এই অর্ধেকে তার পুরোটাই কিন্তু মাইনাসে, তাহলে আলটিমেট যোগ করলেই তো পুরো সিস্টেমটা শূন্য হয়ে যাবে। সেই জন্য আমি কী করবো, এর হাফ হাফ করে ক্যালকুলেশন করব। আগে করব অর্ধচক্রের জন্য, এখান থেকে এতটা, 0 থেকে এটা টাইম পিরিয়ড হবে T/2, কারণ এত অবধি টি হয়, ঠিক আছে। তাহলে করব প্রথম অর্ধচক্রের জন্য, তাহলে তার লিমিট হবে কি, টির মানটা হবে 0 থেকে T/2, টাইমের লিমিট পড়বে। তাহলে এই জায়গায় মান বসাই, দেখো কি হবে তাহলে, এখানে ওপরটাতে ইন্টিগ্রেশন অফ আয়ের জায়গাতে বসাবো I0 সাইন ওমেগা টি, তাহলে সিম্পলি বসিয়ে দাও I0 সাইন অফ ওমেগা টি ইন্টু ডিটি আছে, এখানে ডিটি থাক, ডিভাইডেড বাই নিচেরটা হবে শুধু ইন্টিগ্রেশন অফ ডিটি আছে। এবার লিমিটের মানটা বসাই, দেখো লিমিটটা আছে 0 থেকে T/2, এরও হবে 0 থেকে T/2। তাহলে আমি কাজ কী করলাম, ওপরটাতে এখান থেকে এতটা পর্যন্ত মোট কত কারেন্ট হচ্ছে সেটার হিসাব করব, ইন্টিগ্রেশন অফ আইডিটি, নিচে করবো এতটা থেকে এতটা যেতে কত মোট সময় লাগছে, দিস ইজ ইন্টিগ্রেশন অফ ডিটি। এবার তোমরা যারা ইন্টিগ্রেশন করতে জানো তোমরা নিজেরা ইন্টিগ্রেশন করো, আর যাদের সমস্যা রয়েছে, যাদের ম্যাথপত্র নেই, তারা দেখে নাও কীভাবে ইন্টিগ্রেশন করতে হয়। I0টা ধ্রুবক হয়, ওর কিছু কাজ নেই, ওর সিম্পলি বাইরে বেরিয়ে যাবে, জাস্ট I0 বাইরে থাক, ভেতরে রয়েছে সাইন ওমেগা টি ডিটি। সাইন মনে রাখবে, সাইন থিটার ইন্টিগ্রেশন করতে হবে ইন্টিগ্রেশন, সাইন থিটার ইন্টিগ্রেশন করলে হয় মাইনাস কস থিটা। এটা একদম ইন্টিগ্রেশনের ল, এটা একদম ভালো করে মনে রাখো। ইন্টিগ্রেশন অফ সাইন থিটা যদি থাকে তাহলে ওটা আসবে মাইনাস কস থিটা। হ্যাঁ, অবশ্যই থিটার সাপেক্ষে করতে হবে, কারণ ওটা সাপেক্ষে করতে হয়, প্লাস সামথিং সি কনস্ট্যান্ট হয় যদি লিমিট না থাকে। এখানে যেহেতু লিমিট আছে, সব ধ্রুবক দরকার নেই। তাহলে সিম্পলি দেখো আমার কাজ হবে, এখানে সাইন ওমেগাটির জায়গায় লিখবো আমি ভিতরটাতে মাইনাস কস ওমেগাটি। আর মনে রাখবে ইন্টিগ্রেশনের ক্ষেত্রে যেটা হতো, এই ওমেগাটা কিন্তু নিচে নামবে, যেমন ডেরিভেটিভে হতো ওমেগাটা সামনে আসতো, এখানে ওমেগাটা নিচে নামবে, সিম্পলি নিচে একটা ওমেগা দিয়ে ভাগ হয়ে যাবে। এই কাজটা হয়ে গেল আমার উপরটা ইন্টিগ্রেশন শেষ। লিমিট যেমন আছে বসিয়ে দাও 0 থেকে T/2, ব্যাস। নিচেরটা দেখো, এখানে আছে ডিটির উপর ইন্টিগ্রেশন, ডিটির উপর ইন্টিগ্রেশন মানে শুধু টি হবে, তার লিমিট আছে 0 থেকে T/2। প্রত্যেকটা স্টেপ একদম ঠান্ডা মাথায় বুঝে বুঝে দেখো, যদি অসুবিধা থাকে অবশ্যই ভিডিওকে দরকার হয় ব্যাকে নিয়ে গিয়ে আবার একবার প্রসেসটা দেখে নাও, বিষয়গুলো কিন্তু খুব ভালো। আর তারপরে যদি সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখো এবার আমার সিম্পলি কাজ হবে, এই জায়গায় আমি মানগুলো পুট করবো, এই যে লিমিট আছে 0 থেকে T/2, তার মানগুলো বসাবো। এই পাঁচটা দেখে দিচ্ছি, এখানটাতে দেখো বাইরে মাইনাস আছে, মাইনাসটা বাইরে বের করে দিই, মাইনাস I0 বাই, আচ্ছা নিচেরটার যদি মান আগে বসিয়ে দিই, দেখো এখানটাতে একবার টির জায়গায় বসবে T/2, আরেকবার বসবে টির জায়গায় 0, সেটা বসানোর দরকার নেই, শুধু T/2টাই বসাই। তাহলে নিচে যদি আমি T/2 লিখি তাহলে নিচে টি থাকবে, কিন্তু 2টা তাহলে উপরে উঠে যাবে, আমি উপরে লিখে দিচ্ছি একবার। নিচেটা কিন্তু কাজ আগে মিটিয়ে ফেললাম, এবার পাঁচটাতে এখানে কাজ করতে হবে। দেখো এখানে উপরটাতে রয়েছে মাইনাস কস অফ, আচ্ছা এই যে ওমেগা আছে, আমরা ওমেগার রিলেশন জানি, দেখো ওমেগা সমান এখানে দেখে দিচ্ছি, ওমেগা সমান হয় 2π/t, এগুলো অলরেডি আমরা জানি, ক্লাস 11এও ছিল।
ওমেগা সমান হয় 2π/t, তাহলে সিম্পলি ওমেগার জায়গায় বসাবো 2π/t ইন্টু এই স্মল টির জায়গায় বসবে t/2, বুঝতে পারছো? একটা লিমিট বসানো হলো, ডিভাইড বাই নিচে ওমেগা ছিল, ওমেগা মানেই তো 2π/t থাকুক। আচ্ছা, এখানে মাইনাস আমি কমন নিয়ে নিয়েছিলাম, তাহলে এখানে মাইনাস থাকবে না, মাইনাস অফ, কারণ আমার মান বসানোর নিয়ম হয় আগে মাথারটা মাইনাস তারপর নিচেরটা, তাহলে মাইনাস অফ এই দিকটাতে হবে 0 বসবে, তাহলে হবে cos অফ 0, ওটা হবে cos অফ 0 বাই নিচে যেমন ওমেগা আছে থাক, ওমেগার মান মানে 2π/t। এইটা দেখো এখানে কিন্তু এই যে 2π/t আছে, ওটা কিন্তু দুজনেরই কিন্তু দেখো কমন বাইরে বেরিয়ে যাবে। সিম্পলি আমি একদম বাইরে বের করে দিচ্ছি, এখানটাতে দেখে দিচ্ছি, তাহলে হবে -2i/t আগে ছিল, এদিক থেকে বেরাবে আবার 2π/t, বেরিয়ে গেলে ব্র্যাকেটের মধ্যে থাকবে এখানে। আচ্ছা, এখানে দেখো t কাটলো, এদিকে 2 কাটলো, থাকে কি শুধু cos π এর মান আমরা জানি হয় -1, সবাই জানি, বসিয়ে দিলাম একবার মান। আর এখানে দেখো আছে cos 0 এর মান 1 হয়, এখানে মাইনাস আছে, তারপরে এখানে হবে -1, তাহলে কি হবে -2 হয়ে যাচ্ছে এখানটাতে। তাহলে ওভারঅল আমি যেটা পাচ্ছি দেখো এখানটাতে জাস্ট লিখে দিচ্ছি, এটা -2 পাচ্ছি, তাহলে সেই -2 এদিকে গুণ হয়ে গেলে দেখো মাইনাস প্লাস হয়ে যাবে, 2 2 4 হয়ে যাবে, আর এদিকে দেখো টি কেটে যাচ্ছে। আচ্ছা, টি কেটে গেলে এদিকে 2 2ও কেটে দিই, তাহলে ওই 2টা জাস্ট বাইরে বেরোবে, তাহলে উপরে হবে 2i/ নিচে একটা পাই বেঁচে আছে। তাহলে দেখো আই অ্যাভারেজের মান কিন্তু পেয়ে গেছি, আমি যেটা পাচ্ছি এখানে লিখে দিচ্ছি, আমি শেষমেশ আমি পেলাম অ্যাভারেজ কারেন্ট, আই অ্যাভারেজ, সেটার মান হবে 2i/π। এটা হলো এসি কারেন্টের অ্যাভারেজ মান 2i/π। এই ফর্মুলা কিন্তু সব জায়গায় অ্যাপ্লিকেবল নয়, হ্যাঁ, এটা অ্যাপ্লিকেবল ফর হাফ সাইকেল, এখান থেকে এতটা হাফ সাইকেলের জন্য। তুমি যদি পরের হাফটাও দেখো, অর্থাৎ এখান থেকে এতটা, এখান থেকে এতটা, তারও কিন্তু অ্যাভারেজ মান আসবে 2i/π, তবে শুধু সাইনের চেঞ্জ হবে, এটা যদি প্লাসে আসে সেটা আসবে মাইনাসে, আর সব সেম আসবে। যদি তুমি কোনো ফুল পিরিয়ড করো, তুমি নিজেই করে নিজের চেষ্টা করে দেখতে পারো, লিমিট কখন বসাবে 0 থেকে t ফর ফুল পিরিয়ড, মানে এখান থেকে এতটা অবধি করে দেখবে, পুরো রাশিমালা শেষ পর্যন্ত রেজাল্ট বেরোবে 0। করে দেখো, না যদি বেরোয় অবশ্যই কমেন্ট করে জানিও। তাহলে এই ফর্মুলা কিন্তু অনলি ফর হাফ সাইকেলের জন্য, এখান থেকে এতটা বা এখান থেকে এতটা, তার জন্য। তাহলে আমরা এই মোটামুটি পেয়ে গেলাম অ্যাভারেজ ভ্যালু। তোমরা দরকারে খাতা লিখে রাখতে পারো এখানটাতে, যে পূর্ণ চক্রে যদি করো, পূর্ণ চক্রে তড়িৎ প্রবাহ মাত্রার গড় মান কিন্তু 0 বেরোবে, 0, গড় মান 0 ফর পূর্ণ চক্রে, ফর ফুল সাইকেল, তার জন্য। এইবার আমরা ক্যালকুলেশন করব আরএমএস কারেন্ট সম্পর্কে। আরএমএস কারেন্ট এইবার হেডিং লাগাও, করব আমরা আইআরএমএস, অর্থাৎ যাকে বাংলায় বলা হয় তড়িৎ প্রবাহের গড় বর্গবেগের বর্গমূল, অর্থাৎ কারেন্টের রুট মিন স্কোয়ার ভ্যালু। 3টা প্রসেস, বুঝতে পারছো? এই ক্লাসগুলো কিন্তু আমরা ক্লাস 11এও করছিলাম, সেখানে করতাম আরএমএস বেগ নির্ণয় করা, এখানে করতে হবে আরএমএস কারেন্ট বের করা। অর্থাৎ এখানে কিন্তু রুট মিন স্কোয়ার, স্কোয়ার মানে বুঝতে পারছো বর্গ, মিন মানে গড়, আর আর মানে রুট ওভার। এই প্রসেস করে কিন্তু আমাকে আইআরএমএস এর মান ক্যালকুলেশন করতে হবে। তো দেখো আমাকে 3টা প্রসেস করতে হবে, প্রথম করতে হবে স্কোয়ার, তারপরে তার গড়, তারপর তার রুট। তো আমি তাহলে আগে ধরেই নিই যে আমি আইআরএমএস যেটা বের করব তার স্কোয়ার করে বের করি, তাহলে স্কোয়ারের কাজটা মিটে যাবে। এবং তারপরে কি করতে বলছিল, গড় বের করা। গড় করার আমরা নিয়ম কি দেখছিলাম এক্ষুনি, সবগুলোকে যোগ করে দিয়ে টোটাল টাইম দিয়ে ভাগ করা। এখানেও করবো, তাহলে ইন্টিগ্রেশন অফ, উপরটাতে হবে যেহেতু স্কোয়ার করে করতে হবে, তাহলে করবো আই স্কোয়ার অফ ডিটি বাই নিচে হবে ইন্টিগ্রেশন অফ ডিটি। বিষয়টা বুঝে আমি কি করেছি, আমার প্রথম কাজ হচ্ছিল স্কোয়ার করা, তো আমি কারেন্টকে স্কোয়ার করে দিয়েছি,
দ্বিতীয় কাজ হবে আমাকে মিন করা, গড় বের করা। গড় বের করা মানে টোটাল কারেন্টের স্কোয়ার বের করে টোটাল টাইম দিয়ে ভাগ করা, সেটা আমি করেছি এখানে। এদের মানগুলো আমি বসাই। দেখো আয়ের মান আমরা অলরেডি জানতাম, আয়ের মান হয় I0 সাইন অফ ওমেগা টি। তো সেই আয়ের মানটা এই জায়গায় আই স্কোয়ারে করে বসাবো, তাহলে এটা আসবে I0 স্কোয়ার ইন্টু সাইন স্কোয়ার ওমেগা টি ইন্টু ডিটি, যেমন ডিটি এসে থাকলো, নিচটাতে ইন্টিগ্রেশন অফ শুধু থাকবে ডিটি। এবার লিমিট দেখো, যেহেতু এটা আরএমএস মান, এর আমি ডাইরেক্ট একদম ফুল পিরিয়ডের জন্য কাজ করতে পারি, অসুবিধা নেই। আমি যদি সাইন ভাবি, এটা এখান থেকে যদি স্টার্ট করে এতটা অবধি ফুল পিরিয়ড হয় এবং ওই অ্যাঙ্গেলটা চেঞ্জ হয় 2 পাই 360 ডিগ্রি, একদম 360 ডিগ্রি, কারণ এতটা অবধি পাই থাকে। তাহলে এখানে আমি লিমিট বসাবো 0 থেকে 2 পর্যন্ত, 0 থেকে 2 পর্যন্ত। ফলে এটা ফুল পিরিয়ডের জন্য IRMS এর ক্যালকুলেশন হবে। আচ্ছা, ওপরটা দেখো, আমি এখানে একে ইন্টিগ্রেশন করতে হবে সাইন স্কোয়ার ওমেগা টি ডিটির উপর করতে হবে ইন্টিগ্রেশন, কারণ I0 স্কোয়ারটা ধ্রুবক হয়ে বাইরে বেরিয়ে যাবে। ধরো এটা বাইরে বেরিয়ে গেল, কিন্তু ভিতরটাতে রয়েছে সাইন স্কোয়ার ওমেগা টি। দেখো সাইন স্কোয়ার ওমেগা টিকে ইন্টিগ্রেশন করা একটু শক্ত কাজ, ওই জন্য আমি ওকে কী করবো, একটা অন্য ফর্মে নিয়ে আসবো। মানে সেই তুমি দেখবে তোমাদের ম্যাথের ক্ষেত্রে এরকম একটা সূত্র হয়, 2 সাইন স্কোয়ার থিটা, এইভাবে লেখা যায় 1 মাইনাস কস 2 থিটা। তোমাদের ম্যাথের ক্ষেত্রে এই সূত্রটা আছে, যাদের ম্যাথ নেই তারা শুধু সূত্রটা মনে রাখো যে 2 সাইন স্কোয়ার থিটার সময় লেখা যায় 1 মাইনাস কস 2 থিটা। আমার সিম্পলি কাজ হবে কি, এখানে একটা জোর করে আমি 2 নিয়ে আসবো, নিয়ে এসে ওই 2 সাইন স্কোয়ার থিটার জায়গায় এই ভ্যালুটা বসিয়ে দেবো। তাকে আমি কীরকম করে 2টা নিয়ে আসবো, আমি এক কাজ করি, এই দিকটাতে জোর করে 2 দিয়ে ভাগ লাগিয়ে দিই নিচে, তাহলে উপরটাতে আমি 2 পেয়ে যাবো একটা, তার উপরটা হবে 2 সাইন স্কোয়ার ওমেগা টি ডিটি। উপরটাতে লিমিট যেমন আছে 0 থেকে 2 থাক, অসুবিধা নেই, বাই নিচে আছে ইন্টিগ্রেশন অফ ডিটি, তার লিমিট 0 থেকে 2 এবার যদি আমি এইখানটাতে এই সূত্রটা বসাই, দেখো আমি এই কাজটা পাবো। আচ্ছা, নিচের ইন্টিগ্রেশনটা করে নিই, তো এটা ডিটি আছে মানে ইন্টিগ্রেশন করলে টি আসবে, আর টির জায়গাতে 2 বসে যাবে সিম্পলি, একবার 0 বসবে, এবার 2 বসবে, 2টাই থাকবে, তাহলে ওই 2টা নিচে নেমে যাবে। তাহলে এদিকে আসবে, আমি দেখো করে দিচ্ছি, এটা হচ্ছে কিনা দেখো, তোমরা লক্ষ্য করো, I0 স্কোয়ার বাই এদিকে 4 হয়ে যাবে, আগে 2 ছিল আর একটা 2 আসবে, মোট 4 ওটা মিটলো। বাদ বাকি ভিতরটাতে দেখো আমি এই জায়গায় মানটা বসালে এটা আসবে এইভাবে 1 মাইনাস কস অফ 2 ওমেগা টি, থিটার জায়গায় ওমেগা টি, হ্যাঁ সূত্রটাই সেম, ইন্টু ডিটি। লিমিট আছে 0 থেকে 2 এটা অবশ্যই আলাদা পার্ট ছিল, এগুলো গুলিয়ে ফেলবে না, এটা আলাদা, এটা এই ক্যালকুলেশন। এবার তোমরা যারা ইন্টিগ্রেশন করতে জানো খুব সহজে এটা ইন্টিগ্রেশন করতে পারবে, আর যারা জানো না তারা দেখে নাও কীভাবে করবে। দেখো বাইরে যেটা আছে ওটা থাক, ওর কোনো সমস্যা নেই, I0 স্কোয়ার বাই 4 থাক, ইন্টু ভিতরটাতে কী হবে, এই দেখো ডিটি দিয়ে তো গুণ আছে, তার মানে একবার আসবে শুধু ডিটি, একবার আসবে মাইনাস কস 2 ওমেগা টি ডিটি, দুটো আসবে। তাহলে আমি যদি ইন্টিগ্রেশন একবারে করেই দিই, দেখো এখানে ডিটি ইন্টিগ্রেশন করলে শুধু টি থাকবে, এখানে শুধু টি থাকবে, মাইনাস এখানে কস 2 ওমেগা টি আছে, মনে রাখবে কস থিটার ইন্টিগ্রেশন করলে হয় সাইন থিটা হয়। আর যেমন ইন্টিগ্রেশনের নিয়ম হয়, এই যে টির আগে যে ধ্রুবকটা আছে 2 ওমেগা, ওটা সিম্পলি নিচে নেমে যায়, সেই কাজটা এখানেও হবে। দেখো তাহলে এখানটা হবে সাইন অফ 2 ওমেগা টি বাই নিচে 2 ওমেগাটা নিচে নেমে যাবে, জাস্ট 2 ওমেগা, লিমিট পড়বে 0 থেকে 2 এই কাজটা কিন্তু এখানে হবে। এবার তোমার কাজ হবে সিম্পলি তুমি মান বসাও, একবার টির জায়গায় 2 বসাবে, একবার 0 বসাবে, এখানেও একবার টির জায়গাতে 2 বসাবে, একবার 0 বসাবে, বসাও, কাজ হবে। দেখো বসালে কি হচ্ছে আমি এখানটা দেখিয়ে দিচ্ছি তোমাদের, I0 স্কোয়ার বাই 4 ইন্টু এখানটা 2 বসবে, মাইনাস এখানটাতে একবার হবে সাইন অফ
টু ওমেগা ইন্টু 2 পাই, হ্যাঁ এইটা আরেকবার হবে মাইনাস অফ, কারণ এই লিমিট বসানোর নিয়ম জানি আমরা, মাথাটা বসে তারপর মাইনাস নিচেটা বসে, মাইনাস সাইন অফ জিরো, জিরো বসে দিলে এটা সাইন অফ জিরো হয়ে যাবে, নিচে কিন্তু 2 ওমেগা যেমন আছে থাকবে এইটা। এবার একটু ভালো করে লক্ষ্য করে বুঝতে পারবে, এখানে সাইন 2 ওমেগা 2 পাই আছে, ওমেগাটা বাদ দাও, বাদ বাকি 2 গুণ করে দিলে 4 পাই হয়ে যাচ্ছে। তুমি দেখো সাইন 4 পাইয়ের মান তো 0 হয়, তাহলে সাইন 4 পাই যদি 0 হয়ে যায় তাহলে এই পার্টটাও ভ্যানিশ হয়ে যাচ্ছে, এটাও 0 হয়ে যাবে, আর সাইন 0 এর মানও তো 0 হয়, তাহলে আলটিমেট এই দিকে দেখো পুরো টার্মটা কিন্তু ভ্যানিশ হয়ে যাবে, বুঝতে পারছো? একটা বিশাল বড় সমীকরণ কিন্তু ছোট হয়ে যাবে, এই পুরোটা 0 হয়ে যাবে, থাকে শুধু 2 পাই, তাহলে এদিকে হবে I0 স্কোয়ার বাই 4 পাই নিচে, আর এদিকে 2 পাই, হিসাব করলে দেখো পাই পাই কাটবে, 2 2 কাটবে, আসবে I0 স্কোয়ার বাই 2। তাহলে আমরা I স্কোয়ার RMS এর মান পেলাম আমি I0 স্কোয়ার বাই 2, তাহলে আমি দেখো পাশে জাস্ট লিখে দিচ্ছি, আমি শেষমেশ IRMS কি পাবো, কারণ দেখো আমি যেটা বলছিলাম 3টা প্রসেস করতে হবে, রুট মিন স্কোয়ার, মিন আর স্কোয়ার হয়েছে, রুটটা এখনো বাকি আছে, রুট করলে স্কোয়ারটা উড়ে যাবে, আমি পাচ্ছি I স্কোয়ার RMS এর মান I0 স্কোয়ার বাই 2, তাহলে আলটিমেট IRMS এর মান কি আসবে I0 বাই রুট 2, এইটা হবে RMS কারেন্টের রাশিমালা I0 বাই রুট 2। I0টা হচ্ছে তড়িৎ প্রবাহের শীর্ষ মান ছিল বাই রুট 2। এখান থেকে কিন্তু একটা বিষয় তোমরা দেখবে লক্ষ্য করবে, তোমরা জানো অলরেডি যে আমরা জানি এসি কারেন্টটা ডিসি কারেন্টের থেকে কেন বিপজ্জনক হয়, তার কারণ কিন্তু এটাই যে এসি কারেন্টের ক্ষেত্রে তার যে তড়িৎচালক বল হয় সেটা কিন্তু ডিসি কারেন্টের রুট 2 গুণ হয়, তাহলে কিছু ভ্যালুর সঙ্গে রুট 2 গুণ হয়ে যায় তাহলে আরও বেড়ে যাবে, ওই জন্য কিন্তু অলওয়েজ মনে রাখবে যে ডিসি অপেক্ষা এসি বেশি বিপজ্জনক, কারণ হচ্ছে এসি কারেন্টের এসি প্রোভাইডার যদি আমি আয়ের মান বের করি, বা যদি আমি E0 এর মানটাও লিখি, E0 এর মান কিন্তু হবে দেখো রুট 2 ইন্টু RMS, মানে রুট 2 ইন্টু ERMS, যেহেতু রুট 2 গুণ হয়ে যাচ্ছে সেই জন্য কিন্তু এসিটা কিন্তু বেশি বিপজ্জনক হয় দেন ডিসি। এইবার আমরা এই চ্যাপ্টার থেকে একদম শেষ অংশে এসি কারেন্ট থেকে এই ধরনের রাশিমালা দেখিয়ে যে ধরনের নিউমেরিক্যালস প্রবলেমগুলো বিভিন্ন রকম তোমাদের কম্পারেটিভ এক্সাম সঙ্গে সঙ্গে তোমাদের বোর্ডের এক্সামে খুব গুরুত্বপূর্ণ হবে। তাহলে দেখো মোটামুটি আমরা যে দুটো রাশিমালা পেয়ে গেলাম, IRMS তার মান হচ্ছিল I0 বাই রুট 2, আর যদি আমি ERMS লিখি তার মান হবে E0 বাই রুট 2, RMS এর মান তার শীর্ষ মান বাই রুট 2 এটা হয়। ওকে, মাঝে মাঝে পরীক্ষায় প্রশ্ন ধরো এইভাবে দিবে তোমাকে, ধরো একটা তড়িৎচালক বলের একটা ফর্ম দেওয়া আছে, ই সমান ধরো সামথিং 5 সাইন 400 পাই টি, হ্যাঁ, প্লাস মাইনাস সামথিং এপসিলন বা যে কোনো কনস্ট্যান্ট দেওয়া আছে, কিছু একটা এত ভোল্ট দেওয়া আছে, দিয়ে তোমাকে অনেকগুলো প্রশ্ন করা আছে। প্রথম প্রশ্ন বলল এর তড়িৎ চালক বলের শীর্ষ মান কত হবে, সেটা বের করো, কত হবে। 2 নম্বর প্রশ্ন, এই যে এসি যে আমি তড়িৎচালক বলটা আঁকছি মানে লিখছি রাশিমালাটা, এর পর্যায়কাল কত হবে, টাইম পিরিয়ড পর্যায়কাল কত হবে। 3 নম্বর প্রশ্ন, এর RMS মান কত হবে, ERMS কত হবে। এই 3টে প্রশ্ন এখান থেকে যদি দেওয়া হয় কীভাবে দেখো করবে, এগুলো খুব সহজ ব্যাপার হয়। একে সিম্পলি তুমি জেনারেল যে ইর রাশিমালা জানো তার সঙ্গে তুলনা করো, পেয়ে যাবে। দেখো আমরা ইর যে ফর্মুলা জানি, ই সমান কী হয়, E0 সাইন অফ
ওমেগা টি শুধু থাকতো, এখানে যেহেতু একটা কনস্ট্যান্ট আছে তুমি কনস্ট্যান্টটাকেই লিখো, ওমেগা টি প্লাস মাইনাস অফ এপসিলন, না তো এভাবে হয়। আমরা জানি E0টাকে বলা হয় তড়িৎচালক বলের শীর্ষ মান। তাহলে সিম্পলি দেখো সাইনের আগে যে ভ্যালুটা আছে, সাইনের আগে কত আছে, 5 আছে, 5 আছে, তাহলে E0 এর মান কত হবে এখান থেকে, 1 নম্বর যেটা E0 হয় তার মান হবে 5 ভোল্ট, যেহেতু ভোল্টেজ ছিল। একটা প্রশ্ন উত্তর তোমরা পেয়ে গেলে, সিম্পলি তুলনা করলে উত্তরগুলো আসবে। 2 নম্বর দেখো যে প্রশ্নটা আছে, পর্যায়কাল বের করতে বলছে। পর্যায়কাল আমরা জানি রাশিমালাতে ওমেগা টি থাকে, তাহলে টির আগে যেটা আছে এটার মান ওমেগা, এখানে দেখো ওমেগার মান পাচ্ছি আমি কত, 400 পাই। আবার ওমেগার মান কত হয়, মানে ওমেগার সঙ্গে টাইম পিরিয়ডের সম্পর্ক হয় 2 পাই বাই টি। একটু আগে আমরা ক্যালকুলেশনে দেখছিলাম ওমেগার মান হয় 2 পাই বাই টি, বসে দিয়েছি। এদিকে আছে 400 পাই, দুদিকে পাই পাই কেটে দাও, যদি 2ও কেটে দাও 200, তাহলে দেখো টির মানটা হচ্ছে টাইম পিরিয়ডের মান 1/200 এত সেকেন্ড। এটা হবে তাহলে এই এসি যে ওয়েভ ফর্মটা দেওয়া আছে এর টাইম পিরিয়ড, টির মান হবে 1/200 সেকেন্ড। 3 নম্বর যে প্রশ্নটা আছে দেখো ইআরএমএস, 3 নম্বর আছে ইআরএমএস। ইআরএমএস বের করতে গেলে আমার সূত্র কী হয়, ইআরএমএস এর হয় E0/√2, সিম্পলি শীর্ষ মানকে √2 দিয়ে ভাগ লাগালেই আরএমএস মান। তাহলে এখানে ফর্মুলা লাগাও E0/√2, E0 এর মান কত বেরিয়েছে 5, তাহলে হবে 5/√2 এত ভোল্ট। এইভাবে তোমরা খুব সহজেই কিন্তু জেনারেল ফর্মুলার সঙ্গে একে কম্পেয়ার করে এই ধরনের প্রশ্নগুলো খুব সহজে সলভ করতে পারো। আশা করছি আজকের এই ছোট্ট ক্লাস তোমাদের খুব ভালো লাগলো। আমরা এর নেক্সট ক্লাসে তোমাদের সঙ্গে বিশুদ্ধ রোধযুক্ত এসি বর্তনী, বিশুদ্ধ ধারকযুক্ত এসি বর্তনী এবং বিশুদ্ধ আবেশযুক্ত এসি বর্তনীর ক্ষেত্রে তার ভোল্টেজের সঙ্গে কারেন্টের কীভাবে কী ভেরিয়েশান হয়, তার কে π/2 ফেজে এগিয়ে থাকে বা পিছিয়ে থাকে, সে সমস্ত ব্যাপারগুলো শেখাবো। আর অবশ্যই আমাদের চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, আর তোমাদের প্রত্যেকটা বন্ধুর সঙ্গে শেয়ার করো, আর কমেন্ট করে জানাও তোমাদের এই ক্লাস কেমন লাগলো বা কোথাও বুঝতে অসুবিধা থাকলো কি না। প্রত্যেকে বাড়িতে খুব ভালোভাবে পড়াশোনা করতে থাকো। বেস্ট অফ লাক, থ্যাংক ইউ।